ওয়েলকাম টু AHS একাডেমি মিক্সড রিজনিং প্র্যাকটিস ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বিভিন্ন পরীক্ষাতে আসা রিজনিংগুলোকে কভার করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটিতে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে যদি ক্লক শব্দটিকে এক্স ও LX টি কোড দ্বারা প্রকাশ করা হয় তাহলে লোটাস শব্দটির কোড কি হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে হবে? প্রথমবারে কি বলা হয়েছে? প্রথমবারে বলা হয়েছে ক্লক। তাহলে ক্লককে কি বলা হয়েছে? ক্লককে বলা হয়েছে এক্স ও LX পি, এটা বলে দেওয়া রয়েছে। আমাদের জিজ্ঞাসা করেছে কি লোটাস। তাহলে লোটাসের সংকেত কি সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে এটার সঙ্গে এটার যে সম্পর্ক সেটা আগে আমরা বার করে নিলে তাহলে এটা বার হয়ে যাবে। তাহলে প্রথমবারে কী রয়েছে? সি রয়েছে তো, আর সির অপোজিটে কী রয়েছে? এক্স রয়েছে তো। তাহলে আমরা কি শিখেছিলাম? সির অপোজিটে এক্স হয়, CX ক্র্যাক্স। তারপরে এল এর অপোজিটে কী রয়েছে? ও রয়েছে তো। তাহলে এল এর অপোজিটে কী হয়? ও হয় তো। তাহলে আমরা কি বসলাম যে প্রতিটার সঙ্গে অপোজিট লেটার রয়েছে। তাহলে আমরা এখানে অপোজিট লেটার বসাবো। তাহলে এখানে কি রয়েছে? এল রয়েছে তো। তাহলে এল এর অপোজিটে কী হয়? ও হয় তো। লাফ শিখেছিলাম। তাহলে এখানে ও রয়েছে, তাহলে ওর অপোজিটে কী হবে? এল লাফ। তারপর এখানে কি রয়েছে? টি রয়েছে তো। তাহলে টির অপোজিটে কী হয়? GT রোড। তাহলে জি হবে। তারপর কি রয়েছে? ইউ রয়েছে তো। তাহলে ইউর অপোজিটে কী হয়? FU ফুয়েল। তাহলে এফ হবে। তারপর এখানে কি রয়েছে? এস রয়েছে তো। তাহলে এস এর অপোজিটে কী হয়? HS। তাহলে এখানে এইচ হবে। তাহলে এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে এক ব্যক্তি এ থেকে সোজা দক্ষিণ দিকে হেঁটে তারপর 6 কিমি সোজা পূর্ব দিকে হেঁটে বিতে পৌঁছালো। বি এর থেকে সোজা 4 কিমি উত্তর দিকে হেঁটে সিতে পৌঁছালো। এ এর থেকে সি এর দূরত্ব কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে করব? প্রথমবারে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তাহলে প্রথমবারে কি বলা হয়েছে? প্রথমবারে বলা হয়েছে এ থেকে সোজা দক্ষিণ দিকে হাঁটলো। তাহলে এটা যদি আমরা এ ধরি সেখান থেকে কি দক্ষিণ দিক মানে এদিকে এসছে। আসার পর তারপর কি বলা হয়েছে? 6 কিমি সোজা পূর্ব দিকে। তাহলে এখান থেকে 6 কিমি পূর্ব দিকে গেছে মানে এরকম একটা পজিশনে গেছে। তারপর কি বলা হয়েছে? পূর্ব দিকে হেঁটে বিতে পৌঁছালো মানে এই জায়গাটা বি পয়েন্ট করব। তারপর কি বলা হয়েছে? বি এর থেকে সোজা 4 কিমি উত্তরে গেল। তাহলে 4 কিমি উত্তর মানে কি এই দিকে। তাহলে এটা কত কিমি গেছে? 4 কিমি। তাহলে এটা কোথায় গেছে? সিতে পৌঁছালো তো। তারপর কি বলা হয়েছে? তারপর বলা হয়েছে এ থেকে সি এর দূরত্ব কত। তাহলে এ থেকে সি এর দূরত্ব মানে কি এই পজিশনটা জিজ্ঞাসা করেছে। তাহলে এটা 6 হলে তাহলে এটা কত হবে? এটাও 6 মানে এটা যদি 4 হয় এটাও 4 হবে। এটা 4 কিমি আর এটা 6 হলে এটাও 6 কিমি হবে, 6 কিমি। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে কি? আমাদের জিজ্ঞাসা করেছে এ থেকে সি এর দূরত্ব কত। তাহলে এ থেকে সি এর দূরত্ব কত হবে? 6 কিমি। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে যদি ক্যাট এর কোড SATC হয় এবং ডিয়ার এর কোড কোয়ার্ট হয় তবে সিং এর কোড কি হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে হবে? প্রথমবারে কি বলা হয়েছে? ক্যাট তো। তাহলে ক্যাটকে কি বলা হয়েছে? SATC। আর কি বলা হয়েছে? আর বলা হয়েছে ডিয়ার। তাহলে ডিয়ারকে কি বলা হয়েছে? কোয়ার্ট। কোয়ার্ড বলা হয়েছে। আর আমাদের জানতে চেয়েছে কি? সিং। তাহলে সিং এর কি সংকেত বা কি কোড হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে এটার সঙ্গে এটার যে সম্পর্ক সেটা আগে আমরা বার করব। বার করলে তাহলে এটা বার হয়ে যাবে। প্রথমবারে কি রয়েছে? সি রয়েছে তো। তাহলে এই সিটা এখানে রয়েছে। তারপরে এখানে কি রয়েছে? এ রয়েছে তো। তাহলে এই এটা এখানে রয়েছে। আবার এই টিটা এখানে রয়েছে। আর এখানে কি রয়েছে? এখানে এস রয়েছে। তাহলে এসটা কোথা থেকে এলো? টির মান কত? টির মান তো 20। তাহলে 20 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হয়? 19 তো। তাহলে 19 মানে কার মান? তাহলে 19 মানে কার মান? 19 মানে এস এর মান। তাহলে এখানে এস রয়েছে। তারপর এটা দেখবো এই কনক্লুশনে কাজ করছে কিনা। তাহলে এখানে ডি রয়েছে তো। তাহলে এই ডিটা লাস্টে গেছে। আবার এই ইটা এখানে এসছে। আবার এই এটা এখানে এসছে। আবার এই আরটা এখানে এসছে। তাহলে আবার এখানে কিউ রয়েছে। তাহলে এখানে আর এর মান কত? আর এর মান তো 18। তাহলে 18 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 17। তাহলে 17 মানে কার মান? কিউর মান। তাহলে এই কনক্লুশনে আমরা এখানে বসাবো। তাহলে এই এসটা লাস্টে যাবে
তারপরে আই এলো, তারপরে এন এলো, তারপরে জি বসলো। এবারে এই জি থেকে 1 মাইনাস করে সামনে বসাবো, তাহলে জির মান কত 7, তো তাহলে 7 থেকে 1 মাইনাস করলে কত হয় 6, তাহলে 6 মানে কার মান এফ এর মান, তাহলে এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে নিচের পরবর্তী সংখ্যার সারিটি কি হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে হবে? প্রথমবার এখানে কত রয়েছে 876 রয়েছে, তো তাহলে 876 থেকে 825 গেছে, মানে কি -51 হয়েছে। তারপরে 825 থেকে 776 গেছে, তাহলে কত মাইনাস হয়েছে 49 বা 49 মাইনাস হয়েছে। তাহলে এটা থেকে এটা কত মাইনাস হয়েছে 47 মাইনাস হয়েছে। তাহলে কি দেখা পাচ্ছি -2 হয়েছে এটার সঙ্গে, এটার সঙ্গেও -2 হয়েছে। তাহলে এরপরে যেটা বাড়বে সেটাও কি -2 হবে। তাহলে এটা থেকে -2 করে দিলে কত হবে 45। তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কতবার হবে? তাহলে এখান থেকে এই 45টা বিয়োগ করে দেবো বা মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে কত হয়ে থাকে 684। তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত হলো 684। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্নিত স্থানে সঠিক শব্দটি বসাও। এখানে কি রয়েছে মধ্যপ্রদেশ ভূপাল, জিজ্ঞাসা চিহ্ন ইটানগর। তাহলে আমরা কি জানি মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল, তাহলে এখানে কি ভূপাল রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন ইটানগর। তাহলে ইটানগর কার রাজধানী? ইটানগর অরুণাচল প্রদেশ। তাহলে অরুণাচল প্রদেশের রাজধানী কি ইটানগর। অপশান এতে কি রয়েছে? অপশান এতে রয়েছে অসম। যদি আমরা জানতে চাই তো অসমের রাজধানীর নাম কি, তখন উত্তর কি হতো? উত্তর হতো দিসপুর। এখানে কি রয়েছে মণিপুর রয়েছে, তো অপশান বিতে। তাহলে মণিপুরের রাজধানীর নাম কি? মণিপুরের রাজধানী ইম্ফল। তাহলে অপশান বিতে মণিপুর রয়েছে, তাহলে মণিপুরের রাজধানী জানতে চাইলে তখন ইম্ফল হয়ে যেত। আমাদের জানতে চাইছে কি ইটানগর কার রাজধানী, এখানে কি হবে অরুণাচল প্রদেশ। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে একজন ব্যক্তি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রথমে সে ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি ঘুরলেন, তার একই দিকে 180 ডিগ্রি ঘুরলেন, তারপর ঠিক তার বিপরীতে অর্থাৎ ঘড়ির কাঁটার ঠিক বিপরীত দিকে 270 ঘুরলে বর্তমানে তার অভিমুখ কোন দিকে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে বার করব? প্রথমবারে একটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তাহলে ক্লকওয়াইজ কত গেছে? প্রথমবারে ঘড়ির কাঁটার দিকে 45 গিয়েছে, তারপরে আবার কত গেছে 180, তাহলে টোটাল কত 225। তারপর কি বলা হয়েছে? তারপর বলা হয়েছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কত গেছে 270, তো তাহলে এর সঙ্গে -270 করে দেবো। তাহলে -270 করে দিলে কত হয় 45 ডিগ্রি। এটা কি 45 ডিগ্রি, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে প্রথমবারে কোন দিকে মুখ করেছিল? প্রথমবারে পূর্ব দিকে, তো তাহলে পূর্ব দিক কোনটা? এই দিকটা। তাহলে এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি ওপর দিকে, আর ক্লকওয়াইজ মানে কি এইদিকে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে এইদিকে উঠবে, তাহলে এদিকে কত যাবে 45, তো তাহলে 45 মানে এইটা পুরোটা তো 90, আর 45 মানে কি মাঝামাঝি হবে। তাহলে এটা কোন দিক হলো? উত্তর পূর্ব। তাহলে উত্তর কি হলো? উত্তর হলো উত্তর পূর্ব। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে যদি প্যারট সমান সমান এত এবং এস ও এটি সমান সমান এত হয়ে থাকে তাহলে পটেটো সমান সমান কত হবে সেটা আমাদের জানতে চেয়েছি। তাহলে প্রথমবারে কি বলা হয়েছে? প্রথমবারে বলা হয়েছে প্যারট সমান সমান কত বলে দেওয়া রয়েছে 1 2 3 3 4 5 এটা বলে দেওয়া রয়েছে। আর কি বলে দেওয়া রয়েছে? এস ও এটি এটা সমান সমান কত বলে দেওয়া রয়েছে 6 4 2 5 এটা বলে দেওয়া রয়েছে। আমাদের জিজ্ঞাসা করেছে কি পটেটো। তাহলে পটেটোর কোড কী হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে এটার সঙ্গে এটার যে সম্পর্ক সেটা আগে আমরা বার করে নেব, নিলে এটা বার হয়ে যাবে। তাহলে এটার সঙ্গে এটার আগে সম্পর্কটা দেখে নেব। তাহলে এখানে টি রয়েছে, তো তাহলে এই টিটা এখানে রয়েছে, তাহলে এর মান কত রয়েছে 5 রয়েছে, তো তাহলে এর মানও 5 রয়েছে। আবার এখানে এ রয়েছে, তো তাহলে এর মান কত রয়েছে 2 রয়েছে, তাহলে এখানেও এর মান 2 রয়েছে। তাহলে আমরা কি বুঝলাম যে লেটারটার নিচে যে সংখ্যাটা রয়েছে সেটা তার মান। তাহলে
পির মান কত 1, এর মান কত 2, আর এর মান কত 3, আবার আর এর মান কত 3, আর ওর মান 4। তাহলে যে লেটারটা রয়েছে সেই লেটারটা দেখে দেখে মানগুলো পুট করে দেবো। তাহলে এখানে কি রয়েছে, পি রয়েছে, তো তাহলে পির মান কত, পির মান 1, তাহলে 1। আবার এখানে কি রয়েছে, এ রয়েছে, তো তাহলে এর মান কত, এর মান 2, তাহলে 2। আবার কি রয়েছে, টি রয়েছে, তাহলে টির মান কত 5, তাহলে 5। আবার কি রয়েছে, এ রয়েছে, তাহলে এর মান কত 2। আবার কি রয়েছে, টি রয়েছে, তাহলে টির মান কত 5। আবার কি রয়েছে, ও রয়েছে, তাহলে ওর মান কত 4, তাহলে 4। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে মন ইস টু 40 কেজি, তাহলে ডবল ইস টু জিজ্ঞাসা চিহ্ন 100 কেজি। তাহলে আমরা কি জানি যে 1 মন সমান সমান কত 40 কেজি। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন তারপর কি দেওয়া রয়েছে 100 কেজি, তাহলে 1 কুইন্টাল সমান সমান কি 100 কেজি। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে কুইন্টাল। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে 3 ইস টু 243, তাহলে ডবল ইস টু 5 ইস টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা কি জানি 3-এর যদি 5 পাওয়ার করি তাহলে 3-এর 5 পাওয়ার কত হয়ে থাকে 243। তাহলে 5-এর যদি 5 পাওয়ার করি তাহলে কত হবে, 5-এর 5 পাওয়ার করলে 3125। তাহলে এই ইস্টুর জায়গায় বা জিজ্ঞাসা চিহ্নের মান কত হবে, তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান হবে 3125। তাহলে এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্নিত স্থানে সঠিক সংখ্যা বসাও। তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কোন মানটা বসবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে কি রয়েছে, এখানে 5 রয়েছে, আর এখানে কি রয়েছে 6 রয়েছে, তো তাহলে 5-এর সঙ্গে যদি 6 গুণ করি কত হয়, 5 ছক 30। তাহলে 30-এর সঙ্গে আবার যদি 2 যোগ করি কত হয়, 32 হয়ে থাকে। তাহলে 32 কি মাঝখানে রয়েছে। তাহলে আবার 6-এর সঙ্গে যদি 7 গুণ করি কত হয়, তাহলে 6-এর সঙ্গে যদি 7 গুণ করি কত হয়, 6 42। তাহলে 42-এর সঙ্গে আবার যদি 2 যোগ করি কত হয়ে থাকে 44। তাহলে 44 কি মাঝখানে রয়েছে। তাহলে 5-এর সঙ্গে 7 গুণ করবো এবারে, তাহলে 5-এর সঙ্গে 7 গুণ করলে কত হয়, 5 7 35, তো তাহলে তার সঙ্গে আবার 2 যোগ করবো, তাহলে 35 আর 2 কত হয়ে থাকে 37। তাহলে জিজ্ঞাসা চিহ্নের মান কত হলো 37। এটাই উত্তর। ক্লাসটা এই পর্যন্ত ছিল। ক্লাসটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।